ওকে, হাই, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ওয়েলকাম টু এক্সাম অ্যাচিভার্সিটি। আমি তোমাদের সুপ্রিয় স্যার। আমাদের যেমন ক্লাস হচ্ছিল সেইভাবেই ক্লাস হচ্ছে। আজ আমাদের এপিসোড নাম্বার 7। তো ফার্স্ট অফ অল আমাদের আজকে এপিসোড নাম্বার যে 7, তাতে আমরা ফিজিক্স কেমিস্ট্রি 20টা এমসিকিউ আলোচনা করব বিভিন্ন চ্যাপ্টার থেকে। আজকে দশটা প্রশ্ন থাকবে ফ্রম ফিজিক্স, তারপর থাকবে ফ্রম কেমিস্ট্রি। ঠিক আছে? আর আমাদের যে ক্লাস তার যে নোট, পিডিএফ যাই বলো, সেটা আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক, সেখানে তোমরা পেয়ে যাবে। আশা করি আর তোমাদের কোনো কিছু জানার নেই, আমারও কিছু বলার নেই। ডাইরেক্ট ক্লাস স্টার্ট করা যাক। তো আজ আমাদের 7 নম্বর এপিসোড হচ্ছে। এর আগে অলরেডি 6টা চ্যাপ্টার হয়ে গেছে, এটা এপিসোড হয়ে গেছে। যারা আগেরগুলো করনি তারা অবশ্যই আগেরগুলো দেখতে দেখতে আসবে। আর প্রত্যেকে একটা খাতা করবে, কারণ সেখানে পরপর সব থাকে। চলো দেখো, আমি যখন একটা প্রশ্ন করাবো তখন আমি সেটাকে একটু ইলাবোরেট করব, একটু আমি ভাঙবো, তখন আরও 4টে অ্যান্সার বলবো। সেই 4টেও যখন তোমরা দেখবে, 4টে তোমরা খাতায় অলওয়েজ নোট করবে। খাতা পেন নিয়ে প্রত্যেকে করতে বসবে। চলো, ফার্স্ট একটা খুব সহজ এমসিকিউ থেকে আমাদের আজকে হুক স্টার্ট। কি বলছে? অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট উইল রিমেইন অ্যাট রেস্ট। অ্যান অবজেক্ট, ফার্স্ট, অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট রিমেইন, মানে কি? একটা বস্তু যেটা আছে স্থির, সেটা অলওয়েজ সর্বদা কি থাকবে? স্থির থাকবে। অ্যান্ড অ্যান অবজেক্ট ইন মোশন, অ্যান্ড অবজেক্ট ইন মোশন উইল রিমেইন ইন মোশন আনটিল ইট অ্যাক্টেড আপ ফোর্স। ঠিক আছে? তাহলে এটা আর আর কিছু বলতে চাইনি। বলতে চাইছে কি, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির, এবং চলমান বস্তু সর্বদা সরলরেখায় গতিশীল থাকবে। ওকে, কি আজ জানতে চাইছে এই পার্টিকুলারটা। বলছে দিস ইজ নিউটন হুইচ ল। বলছে কি, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ফোর্থ ল। আমরা কি জানি? ফোর্থ ল কি হয়? ফার্স্ট ল, থার্ড ল। ঠিক আছে? তাহলে প্রথমটা অ্যান্সার হবে হচ্ছে আমরা কি, থার্ড ল, তাই তো? একদমই নয়, কি হবে? ফার্স্ট ল। কেন? আমরা জানি যে ফার্স্ট ল থেকেই আমরা এটা পাই। ফার্স্ট ল থেকে একটা জিনিস পাই, যাকে আমরা কি বলি? জাড্ডু ধর্ম, বলতে জাড্ডু ধর্ম তাকে বলি। তাহলে ফার্স্ট ল থেকে একটা পাই এটা, আর একটা পাই হচ্ছে আমরা ইনার্শিয়া। ইনার্শিয়া বা জাড্ডু ধর্ম। ক্লিয়ার? ইনার্শিয়া, IN, ইনার্শিয়া বা জাড্ডু বা জাড্ডু, এটাও কিন্তু আমরা ফার্স্ট ল থেকেই। ঠিক আছে? ফার্স্ট ল ফ্রম ফার্স্ট। ঠিক আছে? চলো নেক্সট। 1 নম্বর নিয়ে আর কিছু বলার নেই। বলছে টু বডিজ এ অ্যান্ড বি হ্যাভিং সেম মাস। দুটো বস্তু যাদের মাস এ অ্যান্ড বি এর মাস হচ্ছে সেম, দ্যাট ইজ এম অ্যান্ড 4m। একটা এম, একটা হচ্ছে আমার 4m। বলছে আর মুভিং উইথ ইকুয়াল লিনিয়ার মোমেন্টাম, দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জি বিটুইন এম। ঠিক আছে, খুব ভালো কথা। তো দেখো, আমরা কি জানি? এখানে আমরা দেখছি কি, দুটো জিনিস নিয়ে আলোচনা করছে। একটা হচ্ছে ভরবেগ, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে কি, হাফ এম ভি স্কোয়ার। ওকে, আর মোমেন্টাম মানে কি? মাস ইন্টু ভেলোসিটি। এটুকুনি আমরা সবাই জানি। এবার দেখো, আমরা যদি কি দেখি, এই যে কাইনেটিক এনার্জি, কে ই, কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম, এর মধ্যে একটা সম্পর্ক আছে, একই না? এটুকুনি আমরা সবাই জানি। এটা আমরা যখন আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে পাওয়ার থেকে আমরা এটা পাই। এবার দেখো, তাহলে যখনই আমার এমবিটা আইডিয়া হয়ে গেল, তখন আমরা কি করব? পাওয়ার নয়, ওয়ার্ক পাওয়ার এনার্জি। তো যখন আমরা এনার্জি পড়ি তখন আমরা পাই। আমরা কি জানি? আমাদের যে এনার্জি দু রকমের, কাইনেটিক এনার্জি অ্যান্ড স্ট্যাটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জির সাথে ভরবেগের সম্পর্ক কি বলছি? কেই সমান সমান মোমেন্টাম স্কোয়ার বাই 2m। দেখো, একবার বলছে কি এ একটা বডি, তাহলে আমি ধরে নিলাম এখানে দুটো বডি ধরলাম। একটা হচ্ছে কে এ, যেটা কে এ, তার মাস কি বলছে? এম। ওকে, তাহলে আমি কি লিখবো? স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m। জাস্ট হচ্ছে নর্মালি 2m। ওকে, কিন্তু পরেরটার ক্ষেত্রে আমার কত বলছে? মাস আমার
ইন কেস অফ সেকেন্ড আমার কি বলছে, মাস হচ্ছে 4m, কি হবে স্কোয়ার ইন্টু 2 4m, একই না? তাহলে এটা হচ্ছে ফর এ, এটা হচ্ছে ফর বি, এটুকুনি ক্লিয়ার? চাইছে কি দ্য রেশিও কাইনেটিক এনার্জি বিটুইন এ অ্যান্ড বি, তাহলে এ অ্যান্ড বি এর রেশিও কত হবে? খুব সিম্পল। তাহলে এখান থেকে আমি নেক্সট লাইনে কি করব, নেক্সট লাইনে জাস্ট লিখবো কে এ বাই কে বি, তাহলে কি হচ্ছে স্কোয়ার বাই 2m। এটাকে আমি পাল্টে দেবো, কেন? এটা বাই এটা, তাহলে যখন আমার ওদিকে যাচ্ছে নিশ্চয়ই পাল্টে যাবে, সবাই জানি আমরা, সিম্পল। এবার দেখো এটা কি আছে 2 × 4m, যদি আমি 4টাকে আগে দিয়ে লিখি 2m, তাও তাও তো হবে একই ব্যাপার। এটা লেখাও যা, এটা লেখাও কি তাই নয় যে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 2m? হ্যাঁ, তাহলে এটা কি করলাম 4m বাই, খুব সিম্পল, এটা এটা কাটলো, এটা এটা কাটলো, তাহলে কি থাকছে? তাহলে এখান থেকে আমার কি থাকছে যে কে এ বাই কে বি সমান সমান 4 × 4/1, এখানে আছে 4, তলায় আছে 1, ক্লিয়ার? তাহলে সিম্পল কে এ ইজ টু কে বি কি হবে 4:1, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবার মাথায় কি ঢুকলো? আমি আরেকবার দেখাচ্ছি, যখন এটা একটুখানি টাফ আমি আরেকবার দেখাচ্ছি। দেখো ফার্স্ট অফ অল কি বললাম আমি, কাইনেটিক এনার্জি মোমেন্টামের ফর্মুলা এ সমান সমান কি হচ্ছে মোমেন্টাম স্কোয়ার বাই 2m। কেন? একটার মাস হচ্ছে m, তাহলে এটা হচ্ছে আমার 2m, একটা হচ্ছে 4m, তাহলে কি হচ্ছে 4m। ওকে, 4m। এখানে জাস্ট আমি চারটাকে আনলাম বাইরে, দুইটাকে আনলাম ভেতরে, কেন? যাতে আমার এর সাথে একটা ম্যাচিং ফিগার আসে, যাতে আমি এটাকে কাটতে পারি। ঠিক আছে, তাহলে যখনই বলবে তার রেশিও অফ এনার্জি কি করবো, এটা বাই এটা, এ বাই এ বি করলাম, কাটলো কাটলো 4/1, তাহলে 4:1, সিম্পল। যাদের এটা অসুবিধা হবে তারা আর একবার দেখবে। ঠিক আছে, চলো তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এটা একটা লং কোশ্চেন, ভয় পাওয়ার কিছু নেই, কোশ্চেন খুব ইজি। বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ওয়ার্ক ইজ নট ডান, মানে কোন ক্ষেত্রে এখানে ওয়ার্ক ডান হবে না? বলছে হোয়েন আ ম্যান ইজ ওয়াকিং অন আ হরাইজন্টাল লোড, আ ম্যান ইজ ক্লাইম্বিং আপ টু হিল। আচ্ছা, আ ম্যান ইজ ক্লাইম্বিং আপ টু হিল, এর সাথে কোনো সম্পর্কটা আমি এই মুহূর্তে পেলাম না। ঠিক আছে, তারপর কি বলছে, আ ম্যান with a load on his head is walking on a horizontal, খুব ভালো কথা। আরেকটা কি বলছে, আ মুন ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ। যখন আমার একটা মুন, তখন কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমাকে জানতে হবে কি কখন আমাদের ওয়ার্ক ডান হয় না। আমরা কি জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। কখন হয় না? কখন হয় না? যখন আমার এদের মধ্যে আইদার এটা হবে 90, এটা হবে এস হবে 0 বা এফ হবে 0। তো তুমি দেখো ফার্স্ট কেস কি বলছে, আ মুন ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ। ঠিক আছে, আমরা কি জানি স্মরণ শূন্য হয়, এস মানে কি, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট, তাহলে স্মরণ শূন্য হয়। তাহলে যদি একটা জিনিস এক পাক দিয়ে আসে, ধরে নাও এখানে আর্থ, তার দিকে ধরো এটা হচ্ছে আমার মুন, এক পাক দিয়ে সেই জায়গাতে এলো, তাহলে যে পয়েন্ট থেকে করলো স্টার্ট সেই পয়েন্টে এলো, মানে এর ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট, অন্তিম বিন্দু আর প্রারম্ভিক বিন্দু সেম, তাহলে স্মরণ শূন্য হচ্ছে। তাহলে আমি ফার্স্ট দেখছি অপশন 4 ইজ দ্য কারেক্ট। বলছে আ ম্যান ওয়ার্কিং ইন আ লোড অন হিজ হেড, তাহলে যাচ্ছে সামনের দিকে, কিন্তু যেটা ফোর্স কাজ করছে কোন দিকে, তাহলে এই যে ফোর্স আর যাওয়া এদের মধ্যে অ্যাঙ্গেল কত 90, এটাও হবে হচ্ছে আমার শূন্য। আমি আর অপশন আমি দেখবো না যে অপশনে কি আছে, তারপর কি দেখবো যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস গিভেন অ্যাবভ আর কারেক্ট। চলো আমি ফার্স্ট দেখবো কোন অপশনে 3 আর 4 হয়ে আছে। এখানে কি আছে, অনলি 3, অপশন এ ইজ কাটা। অনলি 4, অপশন অনলি অনলি 3 আছে, মানে 1 অ্যান্ড 3, 4 নেই, তাহলে কাটা। অপশন বি 1 আর 4 কাটা। এখানে বলছে 2, 3, 4, আমরা কি দেখবো, এ ম্যান ইজ ক্লাইম্বিং আপ টু হিল, এটা কখনোই কখনোই আমাদের
নট ওয়ার্ক ডানের মধ্যে আসছে না, দিস ইজ নট, তাহলে এটাও কাটা। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 1 2 3, চলো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট বলছে হু ইনভেন্ট রকেট। হু ইনভেন্ট রকেট, এগুলো হচ্ছে ওয়ান লাইনার, জাস্ট আমাকে মাথায় রাখতে হবে হু ইনভেন্ট রকেট। তাহলে অ্যান্সার কি হবে? দ্যাট ইজ অপশন সি, রবার্ট গডার্ড। রবার্ট গডার্ড, ঠিক আছে, রবার্ট গডার্ড। এইটুকুনি আমাকে মাথায় রাখতে হবে। এইটার বাংলাটা কি হবে? রবার্ট গডার্ড, ঠিক আছে। যার যার সমস্যা আছে তারা বাংলাটাকে নোট করে নিতে পারো। এবার দেখো, এই যে বলছে ইনভেনশন অফ রকেট, এবার যদি বলে যে কত সাল, সালটা অতটা আমাদের ইম্পর্টেন্ট নয়। তাও যদি বলে সাল, তাহলে আমরা সালটাকে কি করবো, মাথায় রাখবো, ঠিক আছে। সালটা ইম্পর্টেন্ট না, বাদ দাও, সাল লাগবে না। নেক্সট দেখো, বলছে এই যে রকেট আছে, ঠিক আছে, আমরা কি জানি যে রকেট কি হয় আমাদের আকাশে ওড়ে, সিম্পল। যদি বলে কোন প্রিন্সিপালের উপর বেস করে রকেট আকাশে, ঠিক আছে, তখন আমরা কি বলবো? বেসড আপন, বেসড অন, বেসড অন নিউটন, নিউটন থার্ড ল, ঠিক আছে, বেসড আপন নিউটন থার্ড ল, বেসড আপন নিউটন থার্ড ল। চলো, ক্লিয়ার? এটা কি ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে কি, হু ফার্স্ট ডিটারমাইন দ্য ভ্যালু অফ জি। হোয়াট ইজ জি? হোয়াট ইজ ক্যাপিটাল জি? নট জি বললে হবে না, কি বলতে হবে? ক্যাপিটাল জি। কেন? আমরা কি জানি আমাদের দুটো জি আছে, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে স্মল। ইন কেস অফ ক্যাপিটাল জি, দিস ইজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, দিস ইজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই নামগুলো আমি আগে আরো অনেকবার বলেছি, ঠিক আছে। তাহলে বলছে হু ফার্স্ট ডিটারমাইন দ্য ভ্যালু অফ জি, কে প্রথম জি এর ভ্যালু বার করছো, দ্যাট ইজ 6.67 into 10⁻⁻, আইদার 12 হয় আর -8 হয়, সেটা আমার কোন ইউনিট তার উপর ডিপেন্ড করছে, আইদার এসআই অর সিজি। এটা কিন্তু আমার আগে অলরেডি সলভ করানো হয়েছে। তো দেখো, বলছে ফার্স্ট কে এই জি এর মান বার করলো, তাহলে কি হবে? ফার্স্ট অপশন বলছে লর্ড ক্যাভেন্ডিশ, তাহলে এটাই অ্যান্সার, হেনরি ক্যাভেন্ডিশ। ওকে, কি অ্যান্সার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ হেনরি ক্যাভেন্ডিশ। হেনরি, হেনরি ক্যাভেন্ডিশ, ঠিক আছে। আশা করি প্রত্যেকের মাথায় থাকবে। দেখো, এই যে হেনরি ক্যাভেন্ডিশ আছে, ইনি 1766 এত সালে আরো একটা জিনিস করলো, সেটা কি? সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আবিষ্কার। তাহলে আমরা কি জানি যে হেনরির এইচ, হাইড্রোজেনের এইচ, ঠিক আছে। চলো, তাহলে কি হচ্ছে, ইন 1766 ই ই ডিসকভার্ড হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। চলো, তাহলে এটা কিন্তু আমরা প্রত্যেকে নোট করুন, ঠিক আছে। চলো, একটা হচ্ছে কি, কত সালে তিনি হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিল? ফার্স্ট করলো কি আবিষ্কার করলো? হেনরি ক্যাভেন্ডিশ। কত সাল? 1976। আমি সালটা এই যে এই কারণে আমি জোর দিচ্ছি, সাল আসতেই পারে, ঠিক আছে। কি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? চলো নেক্সট। আর এই যে বলছে যে দ্য ভ্যালু অফ জি, এটার যে সাল সেটা হচ্ছে যদ্দূর ইন জুন, ইন জুন 1790, ঠিক আছে, ইন জুন 17। সবাই প্রতিটা পয়েন্ট সুন্দর করে নোট করে নেবে। বলছে আ সিম্পল পেন্ডুলাম কনসিস্ট অফ আ স্মল মেটালিক বল। A simple pendulum consists of small metallic ball or a piece of stone suspended from a rigid stand by a weight, ঠিক আছে।
দ্য মেটালিক বল অর পিস অফ স্টোন ইজ কল্ড আ পট। মানে এই যে আমরা আমরা যদি ফার্স্ট একটা ছবি দেখি তাহলে কি দেখবো, যে এরকম আমার একটা সলিড একটা সাসপেন্স, তার থেকে একটা একটা দড়ি ঝুলছে, ঠিক আছে, যাকে আমরা কি বলছি, রাইট। ওকে, এর সাথে কি হচ্ছে, আমার একটা মেটালিক বল রাখা আছে, কি রাখা আছে, আ স্মল মেটালিক বল। তাহলে এটাই হচ্ছে আমার কি, দিস ইজ মেটালিক বল। বলছে এই যে মেটালিক বল, এই জিনিসটার কাজ কি, আমরা দেখি যদি আমরা এই যে মেটালিক বলটা আছে এটাকে যদি আমরা এদিকে ধরে নিয়ে আসি, তারপর যদি আমরা এটাকে আবার আর ফোর্স না দিই, তাহলে কি হবে, এ যাবে আসবে যাবে আসবে। এখানে আমায় জানতে চাইছে এই যে মেটালিক স্মল বলটা আছে এটাকে আমরা কি বলা হয়, এটাকে আমরা কি বলি, বি ও বি, বব। ওকে, ক্লিয়ার, বব। আর এটা কি জিনিস জানবো, যে আমাদের এই যে দোলন কাল বা টাইম কাল আছে, ঠিক আছে, যাকে আমরা কি বলি, এর ফর্মুলা কি, 2π L/G। এখানে কিন্তু এই যে ববের যে মাস, ধরে নাও ববের মাস হচ্ছে এম, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে সম্পর্ক আছে এই যে ববের যে মাস, তাকে যেটা যে টানছে জি, এই জি, আর এইখানে আমার যে দড়িটা আছে আর যে লেন্থ, ব্যাস, আর কোনো সম্পর্ক নেই। তাহলে ফার্স্ট হচ্ছে এখানে জানতে চাইছে কি, পেন্ডুলামের মধ্যে আমার যে ছোট বলটা আছে, দিস পার্টিকুলার বল ইজ নোন অ্যাজ বব। ওকে, then B is the correct answer for next. বলছে উই আর অ্যাবল টু ওয়াক অন আর্থ উইদাউট স্লিপিং বিকজ অফ। আচ্ছা, আমাদের যে আর্থ আছে, আমরা যে এই যে হাঁটতে পারছি, আমরা শুধু হাঁটতে পারছি না, আমরা ধরো ভাবছি যে এক গ্লাস জল খাবো, এই যে আমরা একটা গ্লাস ধরলাম, বা এই যে আমি পেনটা ধরলাম, আমি যে এখানে আমি যে একটা কিছু লিখলাম, ঠিক আছে, এই যাবতীয় যা করছি, ঠিক আছে, সব কিছু কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রিকশন। যদি ফ্রিকশন না থাকে তাহলে কাজ সম্ভব। যদি কোনো জায়গা খুবই স্মুথ হয় তাহলে সেখানে আমরা হাঁটতে পারবো না, ফ্রিকশন ইজ মাস্ট। আমাদের যে গাড়ি চলছে সব সময়, এই যে বাস ট্রেন যাই বলো, তা চলছে, যখন সে কোনো একটা ব্রেক অ্যাপ্লাই করছে তখন সে দাঁড়াচ্ছে কি করে, ফ্রিকশন। আমরা যাবতীয় যা কাজ করি সব কাজ হচ্ছে আমাদের ফ্রিকশন। তো নেক্সট কি বলছে, উই আর অ্যাবল টু ওয়াক অন দ্য আর্থ। এই যে আমি যে হাঁটছি, এই থেকে এদিকে আসছি, আমি হাঁটতে পারছি কেন, কারণ দেয়ার ইজ ফ্রিকশন। ক্লিয়ার? সো উই অ্যাবল টু ওয়াক অন দ্য আর্থ বিকজ অফ, মানে gravitational force of the frictional, the viscous, the centrifugal. And B is the correct answer. And B is the is frictional. চলো নেক্সট, এটাকে আর কিছু বলার নেই। বলছে ইন প্রজেক্টাইল মোশন দ্য টোটাল ফ্লাইট অফ টাইম। আচ্ছা, ইন প্রজেক্টাইল মোশন, আচ্ছা ফার্স্ট আমাকে দেখতে হবে যে হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন। এটা সেটা নতুন কিছু জানলাম। ধরে নাও এটা একটা লাইন, আমি যদি কোনো একটা পাথরকে যদি এরকম ভাবে টান দিই তাহলে তাহলে কি হবে জিনিসটা, যদি টান দিই তাহলে কি হবে, ওকে চলো দেখো, ফার্স্ট কি হচ্ছে, ধরো এটা একটা আমার, এটাকে যদি আমি টানি তাহলে কি হবে, এটা একটা টাইম পর এরকম গিয়ে আবার মাটির ওইদিকে একটা গিয়ে ড্রপ খাবে, ঠিক আছে। এবার দেখো এই যে আমি একটা লাইন টানলাম, এই মাঝখানের লাইনটা, এটা হচ্ছে কি আমার হাইট। দেখো এটা কি হচ্ছে, ফার্স্টে এই যে বলটা আছে এ কি করবে, এ ফার্স্ট আমার একটা ম্যাক্সিমাম হাইটে যাবে, একটা ম্যাক্সিমাম হাইটে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার এইচ, ঠিক আছে। তারপর কি হবে, আবার এটা নামতে স্টার্ট করবে। তাহলে টোটাল যে টাইমটা তাকে কি বলা হয়, টাইম অফ ফ্লাইট। ওকে, টোটাল যে ফ্লাই করছে তার টোটাল ফ্লাইট টাইম কত, তাকে আমরা কি বলি, টিএফ। এবার দেখো ফার্স্ট যে হাফে কি হচ্ছে, জিনিসটা উঠছে তারপর নামছে, তাহলে এই হাফটাকে যদি বলি T1, এটাকে যদি বলি T2, বা এটাকে যদি বলি টি আপ, এটাকে যদি বলি আমি টি ডাউন,
টি ডাউন, তাহলে টিএফ সমান সমান আর টিআই প্লাস টি টু, ইয়েস অর নো? টি ওয়ান প্লাস টি টু, সবটা নিয়েই তো আমার কি হচ্ছে, টোটাল ফ্লাইট অফ টাইমটা। চলো, তাহলে আমি জাস্ট এখানে দেখবো যে আমার অপশনে আসছে কিনা। ফার্স্ট অপশন এ কি বলছে, ইকুয়াল টু দ্য টাইম রিকোয়ার্ড টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, মানে বলছে যে যদি আমি শুধু এইটুকুনি আসি, যদি শুধু আমি এখান থেকে এইটুকুনি আসি, তাতে আমার যে টাইম লাগে সেটা একদমই নয়। কি বলছে, প্রাইস দ্য টাইম রিকোয়ার্ড টু ম্যাক্সিমাম হাইট, তাই কি না, এটা তো এর ডবল দেখতে পাচ্ছি আমরা। তাহলে অপশন এ ইজ ক্রস, অপশন বি ইজ ক্রস, অপশন সি বলছে 4 টাইম রিকোয়ার্ড টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, তাই কি না, আবারও না। তাহলে কি অনলি হচ্ছে ডবল, এই হাফ ইকুয়াল। ওকে, তাহলে কি বলছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ টুয়াইস দ্য টাইম রিকোয়ার্ড টু ম্যাক্সিমাম হাইট। এটাকে আমরা বলছি কি, টোটাল ফ্লাইট টাইম, টোটাল ফ্লাইট টাইম। ওকে, এবার দেখো, যদি বলে এই যে টোটাল ফ্লাইট টাইম আছে, এর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা কি, তখন আমরা কি বলবো, 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি। ওকে, এটা আমাদের একটুখানি টাফ হয়ে গেল। সাধারণত পরীক্ষায় এটা আসার চান্স খুব কম। তুমি যদি ডব্লিউবিসিএস দাও, মেন্স দাও, তখন এটা খুব একটা কমন প্রশ্ন আসতেই পারে। তাহলে এই যে টোটাল টাইম অফ ফ্লাইট, সেটাকে আমি বার করবো কি দিয়ে, 2u সাইন থিটা জি। ক্লিয়ার? এটা জাস্ট এই মুহূর্তে আমরা এইটুকুনি মাথায় রাখবো যে এটা আমাদের একটা ফর্মুলা, এটা আমাদের একটা ফর্মুলা, ব্যাস, দ্যাটস অল। আশা করি কারোর এটাকে টাফ লাগেনি, এই যে জিনিসটা আমি তোমাদের এক্সপ্লেন করলাম। ঠিক আছে, যদিও টাফ, তাও তোমাদের টাফ লাগা উচিত না। ওকে, আচ্ছা, এখান থেকে তুমি বলো তো, যদি তোমাকে জানতে চাই এই যে টাইম অফ ফ্লাইট কখন ম্যাক্সিমাম হবে, তাহলে দেখো, আমরা এই যে একটু আগে দেখলাম কি, ওয়ার্ক পাওয়ার এনার্জি, আমরা কি দেখেছিলাম, এই যে কতটা অ্যাঙ্গেল তার উপর আমার একটা ডিপেন্ড করছে। তো দেখো, এটা তখনই আমার ম্যাক্সিমাম হবে, এখানে জায়গা আছে, এখানে করলাম। ফার্স্ট কি বলছে, টিএফ, আমরা কি বলছি, 2u সাইন থিটা বাই জি। কখন আমার টিএফ হবে ম্যাক্স, কখন আমার টিএফ হবে ম্যাক্স, কখন হবে, যখন সাইন থিটার মান হবে 1। সাইন থিটার মান কখন হবে 1, যখন 90 ডিগ্রি হবে। তাহলে ইন কেস অফ সাইন 90 ডিগ্রি এর মান 1, তখনই আমার কি হয়, টাইম অফ ফ্লাইটটা ম্যাক্সিমাম। ঠিক আছে, চলো আগেরটা যদি কারোর খুব সমস্যা হয়, তারা কি করবে, যেটা আমি বললাম সেটাকে তোমরা আরেকবার দেখে নেবে, কারণ ওটা একটুখানি টাফ। টাফ মানে কি, ওই আর কি। ঠিক আছে, এবার দেখো বলছে, টু পার্টিকেল আর প্লেসড অ্যাট সাম ডিস্টেন্স ইফ দ্য মাস অফ দ্য ইচ অফ দ্য টু পার্টিকেল ইজ ডাবল, মানে আমার যে মাস আছে তাদের মাসটাকে কি করছি আমরা, ডাবল করছি। ওকে, অ্যান্ড কিপিং দ্য ডিস্টেন্স বিটুইন দেম আনচেঞ্জ, কিন্তু তাদের মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু আমরা চেঞ্জ করলাম না। কেন, আমরা কি জানি যে ফর্মুলা কি, যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা কি, তাদের যে মাস তাদের ডট প্রোডাক্টের সঙ্গে সমানুপাতিক, তাদের যে দূরত্ব তার সাথে বর্গের সমানুপাতিক। চলো, তো দেখো, অ্যান্ড দেম আনচেঞ্জ, দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দেম উইল বি। তাহলে আমাকে দেখতে হবে এই যে ফোর্স, তাদের মধ্যে কি সম্পর্ক। তাহলে ফার্স্ট আমরা কি জানি, ফার্স্ট আমাদের জানা আছে কি, যে এফ, ফার্স্ট কি জানা আছে, এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে নেক্সট ক্ষেত্রে যখন আমি করছি এফ ড্যাশ, তখন আমি কি করছি, জি, এটাকে করছি আমি ডবল। কেন বলছে, বলছে টু পার্টিকেল আর প্লেস অন সেম ডিস্টেন্স, দ্য মাস অফ দ্য ইচ অফ দ্য টু ইজ ডাবল, ইচ অফ দ্য দুটোরই কিন্তু আমাকে মাস ডাবল করতে হবে। 2m1 ইন্টু 2m2 বাই
ঠিক আছে, এখান থেকে কি আসবে, P4M1, সিম্পল। এরপর তো কিছুই নেই, অঙ্কটা হয়ে গেল। এদের মধ্যে আমি কি করব, দেখবো কার সাথে কোনটা কত বেশি। তাহলে F সমান সমান M1 M2 বাই আর স্কোয়ার, এটাকে পাল্টে গিয়ে কি হবে, আর স্কোয়ার বাই 4 M2। আশা করি এই জিনিসটা এখন সমস্যা হওয়া উচিত না, এই পাল্টে যাচ্ছে কি করে, কারণ এই 7টা এপিসোডে আমাদের এরকম প্রবলেম বহু কিছু করানো হয়ে গেছে, তাই তো। তাহলে আর কাটলো, তাও যদি তোমার সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে না স্যার এটা আমাদের সমস্যা হচ্ছে। এখানে এখানে কাটলো, তাহলে এখানে এখানে কি হচ্ছে 1/4, তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু 4। ক্লিয়ার, তাহলে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু 4। তাহলে দেখো আমার অ্যান্সার কি আসবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইস 4 টাইম। সমস্যা কিচ্ছু না, এখানে যে M1 আর M2 দুটো মাস ছিল, এই দুটো মাসকেই আমার জাস্ট ডবল করা হয়েছে। ওকে, তাহলে 2M1 ইন্টু 2M2 মানে কত হবে, 4M1 M2, ব্যাস। ঠিক আছে, চলো নেক্সট। বলছে a person rings a metallic bell near a stone concrete. He heard the echo after 0.3 সেকেন্ড। খুব ভালো কথা। If the sound move a speed, সাউন্ডের মুভ কত বলেছে, 340 মিটার পার সেকেন্ড। এটা আমরা অনেকেই জানি কত হয়, 343 মিটার পার সেকেন্ড। আবার অনেক জায়গায় কত লেখা আছে, 346 মিটার পার সেকেন্ড। ইন কেস অফ অ্যালুমিনিয়াম দিস ইজ ম্যাক্সিমাম 46420 মিটার পার সেকেন্ড। চলো, তাহলে কি বলছে, পার্সন একটা কি করলো, একটা পার্সন যে বল তাকে আমার কোনো কিছু একটুখানি তাকে তা কি করলো, ভাইব্রেট করালো। এই যে ভাইব্রেট করালো এর ফলে কি হলো, তার থেকে একটা সাউন্ড তৈরি হলো। এই সাউন্ডটা কি করলো, বাইরে কোথাও একটা কংক্রিট আছে তাকে গিয়ে আমার ইকো হলো, ইকো হয়ে ব্যাক করলো। তাহলে বলছে হাউ ফার দ্য ওয়াল ফ্রম হিম, মানে এখানে যদি আমার পার্টিকুলারলি সাউন্ড তৈরি হয়, এই পার্টিকুলারলি জায়গায় যদি ইকো হয়, এটা ধরে নাও একটা ওয়াল, আবার যদি ব্যাক করে, তাহলে এদের মধ্যে দূরত্ব কত, এটা আমাকে জানতে চাইছে। দেখো, ফার্স্ট অফ অল আমাকে কি বার করতে হবে, ডিস্ট্যান্স। ঠিক আছে, ফার্স্ট অফ অল জানতে হবে ডিস্ট্যান্স। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার যেটা অ্যান্সার আসবে ডিস্ট্যান্স, এটা কিন্তু টোটাল ডিস্ট্যান্স যাওয়া আসা। ঠিক আছে, এটাই কিন্তু আমাকে জাস্ট 2 দিয়ে ভাগ করতে হবে যাতে আমার হাফ করা যায়। ক্লিয়ার, চলো। তো দেখো ফার্স্ট কি বলছে, হোয়াট ইজ ডিস্ট্যান্স, ফার্স্ট কি হচ্ছে স্পিড, মানে কত, ফার্স্ট লিখবো 340, আর একটা হচ্ছে কি কতটা টাইম লাগছে, দ্যাট ইজ 0. চলো, তাহলে আমি যদি এটা অ্যান্সার করি, তাহলে আমার অ্যান্সার আসছে 102। 102, 102। ওকে, এবার দেখো এই যে 102 যে টোটাল ডিস্টেন্স এলো, এটা কিন্তু যাওয়া আসা। Okay? তাহলে যখনই বলছে হাউ ফার ইজ দ্য ওয়াল ফ্রম, করতে হবে এটা ডিস্টেন্স বেরোলো, এটা বাই 2, 1 2। অ্যান্সারে আছে অপশন কারেক্ট অ্যান্সার, অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, 1 মিটার। নেক্সট বলছে an object is placed at a distance of 0.25 meter in front of a plane mirror. মানে আমরা যখন আমাদের আয়নায় দেখছি সেটা হচ্ছে প্লেন মিরর, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড ইমেজ উইল বি। খুব খুব সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। দেখো ফার্স্ট তুমি ধরে নাও এটা হচ্ছে আমার একটা মিরার। এবার কি বলছে
তুমি ধরে নাও এই জায়গাটা দাঁড়িয়ে আছো, ধরে নাও এটা হচ্ছে কি বলছে, অ্যান অবজেক্ট ইজ প্লেস অ্যাট আ ডিস্টেন্স 0.25 মিটার। তাহলে পার্টিকুলারলি এইটুকুনি যে ডিস্টেন্স কত, 0.25 মিটার। এবার আমরা কি দেখি, এই যে দূরত্ব ইউ, ঠিক ততটাই কিন্তু দূরত্বে তৈরি হচ্ছে আমার ভি, মানে কি আমার যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এটার দূরত্ব কত, 0.25, এর দূরত্ব কত হবে সেম 0.25। তাহলে কি বলছে, দেন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য ইমেজ। তাহলে এটা যদি আমার অবজেক্ট হয়, এটা যদি আমার অবজেক্ট হয়, এটা যদি আমার ইমেজ হয়, তাহলে খুব সিম্পল, এদের মধ্যে দূরত্ব হবে কত, এটা প্লাস এটা, ইয়েস অর নো, এটা প্লাস এটা, টোটালটা জানতে চাইছে, টোটালটা জানতে চাইছে, মানে এতটা, কিচ্ছু না, জাস্ট আমি 0.25 প্লাস 0. করবো 225, অ্যান্সার উইল বি 0.5। ওকে আছে, তাহলে হচ্ছে কত, 0.5 ইজ দ্য অ্যান্সার, অপশন সি। খুব ইজি অঙ্ক, একটা আয়না আছে, আয়নার সামনে তুমি তোমাকে দেখছো, তুমি আয়না থেকে 0.25 সেন্টিমিটার দূরত্বে আছো, তাহলে আমরা কি জানি এই যে গ্যাপটা সেম হয় অবজেক্ট আর তোমার যে ইমেজ, তাহলে সেও কি হবে 0.25 মিটার পেছনে গিয়ে একটা ইমেজ তৈরি করবে। তাহলে এখন আমার আর আমার ইমেজ এদের মধ্যে টোটাল দূরত্ব কত, কত হবে 0.5 মিটার। খুব সহজ অঙ্ক, খুব, মানে এটার নামেই অঙ্ক, অ্যাকচুয়ালি অঙ্কও না, এতটাই সহজ। নেক্সট বলছে, দ্য লিস্ট ডিসকভার স্টেট অফ ম্যাটার ইজ কি, সলিড, বোস আইনস্টাইন কন্ডেনসেশন, প্লাজমা, লিকুইড। এটা তো একদমই ওয়ান লাইনার, এক্সপ্লেন করা কিছু নেই, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার তোমাকে আমি জানতে চাই যে আমরা কি জানি যে পদার্থের 5টা অবস্থা, সলিড, লিকুইড, গ্যাস তো আছে, তার সাথে কি আছে, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে বোস আইনস্টাইন। ওকে, এটাকে সংক্ষেপে আমরা লিখি ই, ঠিক আছে। এবার দেখো আমাকে এক্সামে কি আসতে পারে, এক্সামে আসতে পারে যে এদের মধ্যে এই যে 4টে অপশন আছে, এদের মধ্যে কার সাথে তাপমাত্রা খুব হাই, যদি বলে যে টেম্পারেচার ইজ ভেরি হাই, তাহলে কার সাথে সম্পর্ক হবে, কি হবে, প্লাজমা। ইন কেস অফ প্লাজমা এক্সামে আসতে পারে কি, টেম্পারেচার টু মাচ হাই, টেম্পারেচার টু মাচ হাই, ঠিক আছে। ঠিক অপোজিট ভাবে যদি বলে এই যে বোস আইনস্টাইন কন্ডেনসেশন, তার সাথে তাপমাত্রা কি সম্পর্ক, তাহলে কি হবে, টেম্পারেচার। এটা কিন্তু আমরা মাথায় রাখবো, এই যে প্লাজমা আছে এটা হচ্ছে আমাদের, ঠিক আছে। নেক্সট বলছে 20 গ্রাম অফ কমন সল্ট ইজ ডিজলভড ইন, আচ্ছা এখন থেকে আমাদের কেমিস্ট্রি স্টার্ট হলো, বলছে 20 গ্রাম অফ কমন সল্ট ইন ডিজলভড ইন 180 গ্রাম অফ ওয়াটার, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য পার্সেন্টেজ অফ সলিড। চলো ফার্স্ট দেখো, এই টাইপের অঙ্কগুলো খুব কমন হয়, এরকম 4-5টা অঙ্ক হয়, এর বাইরে কিছু হয় না। ফার্স্ট কি বলছে যে আমাদের যে সল্ট, ফার্স্ট কি বলছে, সল্টটা কত, 20 গ্রাম, ওটা ইঞ্জি দিয়েছে গ্রাম, ওকে। তার মধ্যে করছে আমরা ডিজলভ 180 গ্রাম অফ ওয়াটার, তাহলে এই যে ওয়াটার বা সলভেন্ট আছে এটা কত, ক্লিয়ার। এবার দেখো যখনই আমি একটা সলিউশন তৈরি করছি, তৈরি, তখনই কি হচ্ছে 20 প্লাস 100 এক হয়ে যাচ্ছে, 20 প্লাস 80 কত হচ্ছে 200। এবার দেখো আমরা পার্সেন্টেজের অঙ্ক আমরা খুব ভালোভাবে জানি, এতর মধ্যে কত বা এটা কতর মধ্যে কত, ঠিক সেম।
What is the mass of percentage of the salt in the solution? In the solution. তাহলে আমরা কি লিখবো? যে মাস, তাহলে আমরা কি লিখবো? যে মাস, পার্সেন্টেজ অফ মাস, percentage of mass of salt in solution equal to কি হবে? কতটা আমরা অ্যাড করছি? 20। কতর মধ্যে আছে? প্লাস প্লাস 100। তার কারণটা কি? আমাকে জানতে চাইছে কত পার্সেন্ট। ক্লিয়ার? তাহলে আর কিছু থাকলো না বাকি। এটা কাটলাম, এটা কাটলাম, অ্যান্সার উইল বি 10। ওকে, তাহলে কত হচ্ছে? 10%। অপশানে কি আছে? অ্যান্সার তো এসছে আমার 10। অপশানে আছে অপশান এ 5%, অপশান 9%, অপশান সি 10%। 10% উইল বি কারেক্ট। ফার্স্ট দেখো, তুমি যে জিনিসটা অ্যাড করবে, অ্যাড করার পর টোটাল যে সলিউশন সেটা কতটা হচ্ছে? টোটাল সলিউশন অলওয়েজ যাবে নিচে, আর তার মধ্যে কতটা অ্যাড করছি? 20 গ্রাম উপরে ইন্টু 100। পার্সেন্টেজের অঙ্ক যেমন হয়, এ বি এর থেকে কত বেশি, সেম অঙ্ক। চলো, আর ঠিক এই প্যাটার্নেই আসবে। এই পার্টিকুলার অঙ্কটা আমার ডব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। ডব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, ডাব্লিউ ইম্পর্টেন্ট। এই অঙ্কটা সব পরীক্ষায় আসতে পারে, রেল, এসএসসি, ডব্লিউবিসিএস। নেক্সট কি বলছে? বলছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ অ্যালুমিনিয়াম। হলো, ফার্স্ট বলছে এ, তারপর বলছে ফার্স্ট A1, B2, C3, D। ওকে, এটা আমার ভাবার কোনো ব্যাপারই নেই। সি, আমরা খুব ভালোভাবে দেখি যখন আমরা ইন কেস অফ সেমিকন্ডাক্টর, যখন আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি, ঠিক আছে, যখন আমরা অ্যালুমিনিয়াম, ধর এখানে আমরা অ্যালুমিনিয়াম ইউজ করছি, তখন আমরা দেখি এখানে একটা জায়গায় বন্ডিং করছে, এখানে বন্ডিং, কিন্তু এখানে আমরা একটা হোল তৈরি করছি। তার মানে কি? তার মানে এর যে আউটার সেল সেখানে ইলেকট্রন আছে। চারটে হলে তো আর একটা বন্ড হয়ে যেত পাশের যে এসআই আছে তার সাথে। তাহলে পাশের যে এসআই আছে তার সাথে যেহেতু বন্ডিং করছে না, তার কারণটা কি? এখানে আমার একটা হোল তৈরি হচ্ছে যার জন্য ইলেকট্রন মুভমেন্ট হয়। তাহলে আমাদের যদি বাই চান্স অ্যালুমিনিয়ামের কোনো কিছু নাম্বার অফ ইলেকট্রন মাথায় নাও থাকে, তাও আমরা কি করব? অ্যান্সার করতে পারবো 3। তবে আমাদের সেমিকন্ডাক্টরটা মাথায় থাকে। ঠিক আছে, চলো, এটাকে নিয়ে আর এক্সপ্লেন করার কিছু নেই। বলছে দ্য দ্য মেটালয়েড ইনক্লুডিং দ্য এলিমেন্ট। আচ্ছা, হোয়াট ইজ মেটালয়েড? মানে ধাতু কল্প। দেখো, আমরা ফার্স্ট কি জানি? যে যদি কেউ কিছু নাও জানি, এটুকুনি আমরা জানি আমাদের যে এসআই আছে সেটা মেটালয়েড। ঠিক আছে, সেম এটাও একটা মেটালয়েড। আবার দেখো, এটাও একটা মেটালয়েড। এই তিনটের নাম খুব কমন, এর সাথে আরেকটা করে নাম আমার দেওয়া আছে। তাহলে সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম যখন আমার দিকে যাচ্ছে, তাহলে আমি এগুলোকেও আমি বলতেই পারি। বাকিগুলো হবে ইজ রাইট, বি ইজ রাইট, সি ইজ রাইট। সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ ইজ কারেক্ট। অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ ইজ, অল অফ দ্য অ্যাবভ ইজ। নেক্সট বলছে এগ শেল ইজ মেড আপ অফ। এগ শেল ইজ মেড আপ অফ কি হবে? দিস ইজ অপশন এ, দ্য কারেক্ট অ্যান্সার। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়াম। চলো, এটা কিন্তু আমার আর কিছু এক্সপ্লেন করার কিছুই নেই। বলছে ফর্মুলা অফ চিনাবার, এটা আমার আসছে আমার কোন ধাতু থেকে, মানে কোন আকরিক থেকে, কোন মেটাল পায়, সেই চ্যাপ্টার থেকে। চলো দেন, ফর্মুলা অফ
3 আবার কি হবে? এজিএস। এজিএস, কারণ আমরা কি জানি এটা একমাত্র এজির আকরিক, খুব ফেমাস, তাই তো? এইচজি মানে কি? এইচজি মানে হচ্ছে মার্কিউরি। আমরা কার থেকে এইচজি পাই? দ্যাট ইজ 3 আবার সংকেত কি? এইচজিএস। এইচজিএস, যেন ভুল না হয়, যেন ভুল না হয়। চলো, বলছে দ্য বয়লিং পয়েন্ট অফ লিকুইড নাইট্রোজেন। আমাদের যে চ্যাপ্টারটা আছে কমন, সাম কমন গ্যাস অ্যান্ড দেয়ার ইউজেস, এখানে কিছু গ্যাস আমাদের পড়তে হয়, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, ফসফরাস, ওজোন। এই যে 5টা গ্যাসের নাম বললাম, 5-6টা গ্যাসের, এর বাইরে কিছু পড়তে হয় না। তাহলে আমরা সবাই এই কটা মাথায় রাখবো। প্রতিটা গ্যাসের না হলেও কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন আর এই যে নাইট্রোজেন, এদের বয়লিং পয়েন্ট, আর কোনটা বয়লিং পয়েন্ট কোনটা আমাদের ফ্রিজিং পয়েন্ট মাথায় রাখবো। তাহলে কি বলছে? দ্য বয়লিং পয়েন্ট অফ লিকুইড নাইট্রোজেন, দ্য অ্যান্সার উইল বি 196 ডিগ্রি সেলসিয়াস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষায় এসছে, এটা অনেক দামে এসছে। এখানটা ম্যাজিক হচ্ছে, আগে লিখছি তারপর আসছে। চলো, তাহলে এটাকে নিয়ে আর এক্সপ্লেন করার কিছু নেই, এটাকে নিয়ে এক্সপ্লেন করার কিছু নেই। নেক্সট বলছে, which of the following atomic number element have chemical properties similar to magnesium? ওকে, এখানে অপশন আছে 19, 13, 11। দেখো, ফার্স্ট আসছে হচ্ছে আমার 4। এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে? 2, 2। এটা কার ক্ষেত্রে? বি। ঠিক আছে, এটা হচ্ছে 11, কত হবে? 2, 8, 1। ওকে, 2, 8, 1। এই যে আঁকলাম, এটা কে? ইস এনে। নেক্সট কি বলছে? 13। দেখো, 2, 8, 2, 8, 3। ওকে, নেক্সট হচ্ছে কত আমার? 2, 8, 7। 2, 8, 7। এখানে which of the following atomic or element have chemical properties similar to magnesium? ওকে, সরি, এখানে অলরেডি আমার একটা নাম দিয়ে দিয়েছে, যে ম্যাগনেসিয়াম। দেখো, আমাদের ফার্স্ট দেখতে হবে যে ম্যাগনেসিয়ামের সাথে কার সম্পর্ক আছে। তাহলে ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে আমার 12। আমি তাই বলছি যে একটা আসছে না কেন। তাহলে ম্যাগনেসিয়াম যদি 12 হয় তাহলে কি হবে? 2, 2, 8, 2। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম? এই ক্ষেত্রে কি হচ্ছে? 11টা কি হচ্ছে? 2, 8, 1। 13 কি হচ্ছে? 2, 8, 3। এক্ষেত্রে কি হচ্ছে? 2, 8। আচ্ছা, এটা তো একদমই হচ্ছে না, আমরা দেখি বুঝতে পারছি। এবার দেখো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? লাস্টে আছে কত? 2। আর কার ক্ষেত্রে আছে লাস্টে 2? এর ক্ষেত্রে তো হবেই না। এর ক্ষেত্রে কি আছে? অপশন বি হবে না। এর ক্ষেত্রে কি আছে? 1, তাহলে হবে না। আর আছে আউটার মোস্ট কক্ষপথে এরও 2। আমার কি হবে? কেমিক্যাল প্রপার্টিস। আমি এই যে নামটা এখানে, এটাই আমি দেখতে পাই। ঠিক আছে, একটা নাম আমাকে দেখিয়ে দিয়েছে, তার সাথে সম্পর্কটা আনতে হবে। কার সম্পর্ক পেলাম? অপশন বি। চলো, আজকের লাস্ট এমসিকিউ বলছে কি, হুইচ গ্রুপ ইন মডার্ন পিরিয়ডিক টেবিল ইনক্লুড এলিমেন্ট দ্যাট আর ইনার্ট গ্যাস? খুব ইজি। তো আমরা কি জানতাম যে একটা টাইম অবধি আমাদের কোনো ইনার্ট গ্যাস আবিষ্কার হয়নি, এগুলো তখন তাকে আমরা কোথায় রাখলাম? দ্যাট ইজ অপশন বি, ই আর 18। ঠিক আছে, চলো, এটাকে নিয়ে আর এক্সপ্লেন করার কিছু নেই। আমাদের যত নোবেল গ্যাস আছে এগুলো সব আমাদের আবিষ্কার হয়েছিল কবে? 1904, 1904 সাল। কোন সায়েন্টিস্ট? উইলিয়াম র্যামসে। এটা কিন্তু এক্সামে অলরেডি এসছে এসএসসিতে, যে নোবেল গ্যাস কবে আবিষ্কার হয়েছিল? 1904 সালে। কোন সায়েন্টিস্ট? উইলিয়াম র্যামসে। চলো,
কারণ এটা প্রশ্ন আজকে আলোচনা করা হলো, তার সাথে এনাফ এক্সপ্লেনেশন দেওয়া হলো। যত এক্সপ্লেনেশন তোমরা প্রত্যেক খাতায় নোট করবে। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। তো আজকে ক্লাস এখানেই শেষ, নেক্সট দিন দেখা হচ্ছে।